আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আজকে আমি তোমাদের সাথে নতুন ভিডিওর মধ্যে দেখাবো কাতলা মাছ দিয়ে ফুলকপি কিভাবে আমি বানিয়ে থাকি। এটা কিন্তু গরম গরম ভাতের পাতে দারুণ লাগে খেতে। আর এখানে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোতে। এখানে কাতলা মাছের জায়গায় তোমরা রুই মাছও ইউজ করতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। যারা এখনও সুদীপ ব্লগস ফলো করোনি তারা অবশ্যই ফলো করে দিও। আর যারা প্রোফাইল থেকে দেখছো তারা অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে দিও। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এরকম করে হালকা করে একটু ভেজে নিতে হবে মাছগুলোকে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি যাতে তোমাদের ধন্যবাদ দিতে পারি। আর মাছগুলো ভাজার পর এখানে দেখো একটু নুন দিয়ে দিলাম তেলের মধ্যে, যাতে ছিটে না বাইরে চলে আসে তেলটা। এবং ফুলকপি দিয়ে ভালো করে ফুলকপিটাকে ভেজে নিতে হবে, হালকা করেই ভাজতে হবে, খুব বেশি মানে কড়া করে ভাজতে হবে না। তো এখানে কারা কারা এরকম মাছ দিয়ে ফুলকপি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এখানে দেখতেই পাচ্ছ 4 জনের জন্য 4 পিস মাছ ভেজে নিয়েছি। হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা আমি আগে দিইনি, পরেই দিয়েছিলাম। একটা মশলা বানিয়ে নেব এই মাছের ঝোলের জন্য। এখানে দেখো একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছিলাম আদা, একটু খুব সামান্য আদা, অল্প করে একটু রসুন, টমেটো, গোলমরিচ গোটা, আর এখানে নিয়েছিলাম জিরে। ভালো করে এটাকে পেস্ট করে নিয়ে, এটাই হচ্ছে এই মাছের মশলা। এই মশলা দিয়ে আজকে ফুলকপি বানিয়ে নেব। দারুণ হয় কিন্তু এই হালকা মশলা দিয়ে খেতে। অবশ্যই লঙ্কা দিয়েছিলাম, বলতে ভুলে গেছি, ওর মধ্যে কাঁচা লঙ্কা আছে, বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কাটা। আর এই লাল কালারটা হয়েছে কিন্তু টমেটোর জন্য, তোমরা কিন্তু ভেবো না শুকনো লঙ্কা দেওয়া আছে। তো এখানে ভালো করে কষিয়ে নিতে হবে ফুলকপির সঙ্গে, একদম নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে মিডিয়াম আঁচে। তারপরে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। এখানে দেখো ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে না কষালে কিন্তু সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলে কিন্তু সেই টেস্টটা আর বেরোবে না। এবারে হয়ে গেছে মশলা কষানো ফুলকপির সাথে। এবার গরম জল একটু বানিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে। এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা মানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করাই হয়নি। দেখতেই পাচ্ছ এখানে গরম মানে ধোঁয়া উঠছে, আর একদম পাতলা পাতলা ঝোল হয়েছে, কিন্তু আলু দিইনি। এটা আলু ছাড়াও খুব ভালো লাগে, তোমরা ইচ্ছা করলে আলু দিতেই পারো। এখানে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছিলাম। এবার মাছগুলো দিয়ে দেবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। এখানে দেখো 2 পিস মাছ রেখে দিয়েছি, ওটা মেয়েদের জন্য। ওর উপর দিয়ে ঝোলটা ছড়িয়ে দেবো। ওই মাছটার ফোটাবো না ঝোলের মধ্যে, ধনেপাতা লাস্টে অ্যাড করে। এটা মোটামুটি হয়ে রেডি হয়ে গেছে। দারুণ লাগবে কিন্তু খেতে। অবশ্যই কিন্তু এরম করে বাড়িতে একদিন বানিও, আর জানিও কিন্তু আমাকে কেমন হলো। এই দেখো কি দারুণ লোভনীয় হয়েছে না দেখতে, পুরো ধোঁয়া ওঠা, দারুণ লাগলো কিন্তু খেতে। তো কারা কারা এরকম বাড়িতে মাছের ঝোল বানিয়ে থাকো অবশ্যই জানিও। আমি তো মাঝে মধ্যেই বানাই, আমার ভীষণ ভালো লাগে ফুলকপি দিয়ে এই কাতলা মাছের ঝোলটা। কাতলা মাছের জায়গায় আমি বলেইছিলাম রুই মাছ অবশ্যই ইউজ করতে পারো। সেদিনকে হয়েছিল দেখো এরকম মাছের ঝোল, আর এখানে ছোট ছোট আলু ভাজা পোস্ত দিয়ে। এটাই কিন্তু ভাত দিয়ে খেতে কিন্তু অমৃতর মতো লাগে। তো চলো পরে আবার ভিডিও নিয়ে চলে আসবো। টাটা বাই, আবার দেখা হবে।